الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি দীর্ঘ একটি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত করে নতুন একটি বছরে আমাদেরকে পদার্পণ করার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে 2024 সালের কয় তারিখ? 26 সালের কয় তারিখ? 2 তারিখ। 2025 সাল আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। এই 2025 সালে আমাদের পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন না? এতে গত কয়েকদিন আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেলেন, ঠিক কি না? এইরকম সুপরিচিত বা অপরিচিত বন্ধুবান্ধব, রাজনীতির নেতা, অনেক আলেম ওলামা এই 2025 সালে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় অনুগ্রহ। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করেছেন। আপনারা সবাই জানেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3টি জায়গায় নমিনেশন দাখিল করেছিলেন। কয়টি জায়গায়? তো নমিনেশন দাখিল হলো, এখনও তো ইলেকশন হয়নি, তার আগে উনি কী হলেন? চলে গেলেন। এমনিভাবে আমরা অনেক কিছুর প্রস্তুতি নেই। কেউ বাড়ি বানাইতেছে, কে বিবাহ শাদীর জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন কাজের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ওই প্রস্তুতি শেষ করতে পারবে কি না এটা কেউ জানে না। যদি জানতো যে আমি এই ইলেকশন করতে পারবো না, তাহলে কি নমিনেশন দাখিল করতো না? জানে না। এটা মানুষকে জানানো হয় না। আল্লাহর এলেমের মধ্যে আছে যে কে কোন দিন মারা যাবে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্য একজন মুমিন মুসলমানের যে দায়িত্ব আর কর্তব্য, সদা সর্বদা ঈমানের অবস্থায় থাকা। কিসের অবস্থায়? ঈমানের অবস্থায় থাকা। আমি বারবার এই কথাটা বলি, এই জন্য আমার দিল ভেঙ্গে চুরমার হয়ে যায় যে কোনো মানুষ যদি ঈমান ছাড়া কবরে যায় তাহলে তার সব বরবাদ হয়ে যাবে, সব শেষ। যদি ঈমান ছাড়া কবরে যায়, সে যত বড়ই হোক না কেন, দুনিয়ার দিক দিয়ে, দিনের দিক দিয়ে, যত দিক দিয়েই বড় হোক না কেন, কিন্তু যদি ঈমান হারা হয়ে কবরে যায় তাহলে সব শেষ হয়ে গেল। আর একটা মানুষ যদি ঈমান নিয়ে, ন্যূনতম ঈমান বড় হলে তো অনেক বড় কথা, ন্যূনতম ঈমান নিয়েও যদি আল্লাহর বান্দা কবরে যেতে পারে, মৃত্যুবরণ করতে পারে, তাহলেও আল্লাহর বান্দা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। তাহলে ঈমান কত বড় দৌলত, ঈমান কত বড় মূল্যবান বস্তু। এই ঈমান যেন আমাদের নষ্ট না হয়, মুনাফিকের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। মুনাফিকের দ্বারা ঈমান কি হয়? নষ্ট হয়ে যায়। মুনাফিকি কি? সামনে ইলেকশন আসতেছে, একজন প্রার্থী আসছে যে ভাই আমাকে ভোট দিবেন, সমর্থন করবেন। কয় আপনাকে দেবো না, দিব কাক? আপনাকে দেবো না, দেবো কাক?
বলে না? তার পিছে পিছেও ঘোরে, তার চা পানও খায়, ভোট দেয় আরেক জায়গায়। ভোট দেয় কি আছে না এরকম? এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? এটা পাক্কা মুনাফিকের লক্ষণ। এটা ইমানদারের এরকম কথা হতে পারে না, এরকম ব্যবহার হতে পারে না। ইমানদারের অন্তরে যা থাকবে তার মুখেও সেটাই থাকবে, বাস্তবায়নও সেটাই করবে, সেটাই করবে ইমানদার। এই তো ইমানদার। আমরা দুনিয়ার কিছু স্বার্থে আমরা ইমানকে বিক্রি করে দিই, দুনিয়ার অল্প কিছু স্বার্থে। ইমানের মূল্য কত আর দুনিয়ার এই স্বার্থের মূল্য কত, একটু বিবেচনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইমানের হেফাজত করেন। ইমান বহুত বড় দৌলত। ইমান নাই তো কিচ্ছু নাই, কিচ্ছু। আর ইমান আছে তো সব আছে। ইমান আছে তো সব আছে। কারণ ইমান থাকলেই জান্নাত, ইমান থাকলেই কি জান্নাত। ইমান নাই তো জান্নাত নাই। তার ইমানের গুরুত্ব কম না বেশি? এই জন্য সদা সর্বদা ইমানের কথাই আমাদের ভাবতে হবে। এই জন্য আমি পরামর্শ দেই, সব জায়গায় বলি, যেখানে আলোচনা করে বলার চেষ্টা করি, ভাই ইমান তো চলে যায়, ইমান নষ্ট হয়ে যায়। এই জন্য সকাল সন্ধ্যায় ইস্তিগফার করা দরকার, তওবা করা দরকার, আর ইমান নবায়ন করা দরকার। ইমান কি করা দরকার? কিভাবে নবায়ন হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার দ্বারাই ইমান নবায়ন হয়। এই কালেমা পড়ার দ্বারাই কি হয়? ইমান নবায়ন হয়। ইমান চলে গিয়েছে, ইস্তিগফার করেন, তওবা করেন, আর ইমানের কালেমা পড়েন, তো ইমান নবায়ন হয়ে যাবে। দৈনিক সকাল সন্ধ্যায় এটা আমাদের একটা রুটিনের মধ্যে ফেলানো দরকার। আমরা যারা ওষুধ সেবন করি, ডায়াবেটিস আছে, নিয়মিত ওষুধ খাই না একটা টাইম মতো ওষুধ খাই, ওষুধ সেবন করি। এই ওষুধ সেবন করার গুরুত্ব যত বেশি, আমি মনে করি তার চেয়েও বেশি গুরুত্ব বহন করে ইমান নবায়ন করা, ইমান ধরে রাখা। ওষুধ খেলে না খেলে তো মরে যাবেন, এর সাথে বেশি কিছু না। হ্যাঁ, আর ইমান যদি নষ্ট হয়ে যায় তাহলে বেঈমান হয়ে কবরে যেতে হবে। তাহলে ঔষধ সেবন করার চেয়ে দৈনন্দিন সকাল সন্ধ্যায় কমপক্ষে ইস্তিগফার করা আর ইমানের কালেমা পড়ে ইমান নবায়ন করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। ঔষধ সেবনের বেশি জরুরি না ইমান নবায়ন করা বেশি জরুরি? আলহামদুলিল্লাহ, কারো ইমান যদি চলে না গিয়ে থাকে, ইমান যদি বলবৎ থাকে, এরপরও যদি ইস্তিগফার করেন, তওবা করেন, তাহলে গুনাহ মাফ হবে। তওবা করলে গুনাহ মাফ হবে। আর ইমান তো আছে, এরপরও যদি ইমানের কালেমা পড়েন, ইমান বেড়ে যাবে, ক্ষতি তো নাই। ইমান কি হবে? ইমান চলে গেলে ইমানের কালেমা পড়লে ইমান নবায়ন হবে। ইমান আছে, এরপরও ইমানের কালেমা পড়লে ইমান বেড়ে যাবে। তাহলে দৈনন্দিন ইমানের কালেমা বেশি বেশি পড়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। মানুষ আমরা অনেক কিছু চাই, কিন্তু আমাদের চাওয়ার দ্বারাই সব হয় না। কার চাওয়ার দ্বারাই হয়? কোরআন শরীফ এই কথাটা বহু জায়গায় বলা হয়েছে, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যা চাও, যা ইচ্ছা করো, তার দ্বারাই কিছুই হয় না। ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর চাওয়াই হয়, বান্দার চাওয়াই হয় না। এখন বলবেন, তাহলে হুজুর আমরা তাহলে কি কিছু চাইবো না? প্রশ্ন আসে না? আমরা চাইবো কি চাইবো না? না আমাদের চাওয়া নিষেধ? আমাদের চাওয়াই তো হয় না। আল্লাহ বলে দিলেন তোমাদের চাওয়াই হয় না। কার চাওয়াই হয়? আল্লাহর চাওয়াই হয়। তাহলে আমরা কি চাইবো কি চাইবো না? আমাদের চাওয়া তো হয়ই না, তা চাওয়া লাভ কি? হ্যাঁ, আমাদের চাওয়াই তো হয় না। আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের চাওয়াই হয় না,
তাহলে আমরা চাইবো কেন? আল্লাহর চাওয়াই তো হয়, চুপ করে বসে থাকি না। ইসলামী শরীয়তে 3টে কাজ করতে বলা হয়েছে। একটা কাজ হলো বান্দা যখন কোনো কিছু চাইবে প্রথমে নিয়ত করবে। প্রথমে কি করবে? নিয়ত করবে, মনে মনে এরাদা করবে, ইচ্ছা করবে মনে মনে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো বান্দা ওই কাজটা সফল করার জন্য তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে। সামর্থ্য অনুযায়ী কি করবে? চেষ্টাও করতে হবে। শুধু নিয়ত করে ঘরের মধ্যে বসে থাকবে তা হবে না। 1 নম্বরের কি? কাঙ্ক্ষিত বস্তু চাওয়ার জন্য কি করবে? নিয়ত করবে। 2 নম্বর নিয়ত অনুযায়ী বান্দার সামর্থ্য অনুযায়ী কি করবে? চেষ্টা করবে। 3 নম্বর বান্দা চেষ্টার পরে ওই চেষ্টার উপর ভরসা করবে না। চেষ্টার উপর কি করবে না? যে আমি তো চেষ্টা করছি 100 ভাগ, অতএব এই কাঙ্ক্ষিত বস্তু আমার হাসিল হয়ে যাবে, এই ভরসা করবে না। না করে কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে। কি করবে? দোয়া করবে, হে আল্লাহ, আমি তো এই জিনিসটা চাইতেছি, আমার চাওয়াই তো হবে না, আপনি চাইলেই তো হবে, অতএব আপনি আমাকে এই জিনিসটা দান করেন। কথা বুঝে আসছে না? আসে না? 4 নম্বর কাজ হলো আল্লাহর। 4 নম্বর কাজ কার? আল্লাহ। আপনি যদি নিয়তটা খাঁটি করতে পারেন, চেষ্টা যদি 100 ভাগ সামর্থ্য অনুযায়ী করতে পারেন, দোয়া যদি 100 ভাগ করতে পারেন, তাহলে 4 নম্বর কাজ কার? কি কাজ? দেওয়ার কাজ। আপনার জন্য যদি যেটা চাইতেছিলেন এইটা যদি কল্যাণকর হয়, তাহলে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। কল্যাণকর হয় তাহলে আল্লাহ আপনাকে কি করবেন? দিয়ে দিবেন। কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে বান্দার চাওয়াই হয় না আল্লাহর চাওয়াই হয়? আল্লাহর চাওয়াই। তাহলে বান্দা চাবে কি চাবে না? বান্দা চাবে। বান্দা চাবে, আল্লাহ চাবে। বান্দাও চাবে, আল্লাহও চাবে। এই 2 চাওয়া যদি একসাথে মিলে যায়, একসাথে কি হয়? বান্দাও যেটা চাইতেছেন আল্লাহও সেটাই চাইতেছেন, তাহলে সেইটা কি হবে? বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে আল্লাহর চাওয়াই হলো না বান্দার চাওয়াই হলো? না না, আল্লাহর চাওয়াই হয়েছে, বান্দার চাওয়াই হয় না। কার চাওয়াই হয়েছে? আল্লাহর চাওয়াই। উদাহরণ দেই, এখন সামনে ইলেকশন আসতেছে। ধরুন এক একজন এলাকায়, এক একটা এরিয়ায় 4 জন 5 জন কি হবে? নমিনেশন নিয়েছে প্রার্থী, তারা দাঁড়াইছে যার যার মার্কায়। তো সবাই চাইতেছে, যারা সবাই চাইতেছে যে আমি এমপি হয়ে যাই, সংসদ সদস্য হই। সবার চাওয়া এটা ইচ্ছা আছে না নাই? নাকি কমতি আছে? সবারই ইচ্ছে আমি হই, ইচ্ছা আছে না? তাদের চাওয়াও আছে, নিয়তও আছে, চেষ্টাও আছে। কি আছে? আল্লাহর কাছে দোয়াও করতেছে না? করতেছে না? দোয়াও করতেছে। এখন আল্লাহর চাওয়া যদি তার এই চাওয়ার সাথে মিলে যায়, কি হয়? আল্লাহর চাওয়াটা যদি মিলে যায় তাহলে সেই ব্যক্তি কি হয়ে যাবে? ওই প্রার্থী জয়যুক্ত হয়ে যাবে। এখন আমি চাইলাম, সব চেষ্টা করলাম, কিন্তু আল্লাহ আমার পক্ষে চায়েন নাই। কি করেন নাই? আমি হইতে পারবো? হ্যাঁ, এ কথাই কোরআন শরীফে বলা হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলেন, হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দান করেন। আল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি যাকে ইচ্ছা তাকেই কি দান করেন? আপনি যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা আপনি ছিনিয়ে নেন। এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। তাহলে বান্দা চাইবে, বান্দা চাইতে হবে। এই চাওয়ার মধ্যে বান্দার অহংকার আসা চলবে না। কি অহংকার? ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। সম্মান দান করবে কে? আল্লাহ। এই জন্য নিজেকে ছোট হইতে হবে,
অহংকার মুক্ত হইতে হবে, বিনয়ী হতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ দান করবেন। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কত? 313 জন। কাফেরের সংখ্যা ছিল কত? 1000, তারও বেশি, 1000-এর বেশি। মুসলমানদের অস্ত্র শস্ত্র খুব কম ছিল, কাফেরদের অস্ত্র কি ছিল? অনেক বেশি। সংখ্যায় কয় গুণ বেশি? 3 গুণেরও বেশি, 3 গুণেরও অস্ত্র শস্ত্র অনেক বেশি। এখন এই বিশাল বাহিনীর সাথে ক্ষুদ্র বাহিনী যুদ্ধ করা, এটা আত্মহতি ছাড়া আর কিছু, দেখাশোনার জান দেওয়া, তাই নয়? ওই যুদ্ধের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে উঁচু স্থানে যুদ্ধ হয়েছে, সমতল জায়গায়, নিচু জায়গায়। এখনও জায়গাটা আছে, যারা অনেক হাজী সাহেবরা দেখে আসছেন, সমতল বিশাল চরের মতন জায়গা, সমতল জায়গা। আর উঁচু জায়গা, এখন মসজিদ তৈরি করা হয়েছে, বদর মসজিদ। ওই মসজিদের জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবু করেছিলেন, তাঁবু। ওই তাঁবুর ভেতরে বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়া করতেছেন। রাত্রে কি পুরা রাত দোয়া করতেছেন, আল্লাহ আমরা তো দুর্বল, তুমি তো শক্তিশালী, আমরা দুর্বল, তুমি শক্তিশালী, তোমার সাহায্য ছাড়া আমাদের বিজয়ের কোনো উপায় নাই। এইভাবে কায়েমনে বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছিলেন, পুরা রাত দোয়া করতেছিলেন, পুরা রাত দোয়া করতে। সাহাবাই কেরাম নবীজির দোয়া দেখে নিজেরাই কি হয়ে গেছেন, মানে একেবারেই যে এমন কি কথা, আল্লাহর নবী এমনভাবে দোয়া করতেছেন। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত দোয়া করার দরকার নাই, আল্লাহ তো আপনার দোয়া কবুল করবেন। তারপরে নবীজি দোয়া ছাড়তেছেন না, দোয়া করতেছেন, শেষ রাত্রিরে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জয়যুক্ত করেন, কামিয়াব করেন। তো নবীজি আল্লাহর উপরে পুরা কি করছেন? ভরসা, পুরা তাওয়াক্কাল আলাল্লাহ। কোরআন শরীফ আছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। কোরআন শরীফে অন্য আয়াতে আছে, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করো যিনি হলো চিরঞ্জীব, যিনি কি লা ইয়ামুত, যার কোনো মৃত্যু। কোরআন শরীফের আয়াত বলতেছি, তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওই আল্লাহর উপর ভরসা করো, তাওয়াক্কুল করো যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নাই। ওয়াসাব্বিহ বিহামদি, আর তার প্রশংসার তাসবিহ পড়ো, তার প্রশংসার তাসবিহ পড়ো। আল্লাহর উপর ভরসা করতে হবে। ভরসা কার? নিজের শক্তি, জনবল না। বদরের যুদ্ধে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা, সংখ্যা কম, অস্ত্র কম, জয়যুক্ত হয়েছে না হয় নাই? হয়ে গেছে জয়যুক্ত। কেমনে হবে আল্লাহই ভালো জানে। উহুদের যুদ্ধে প্রাথমিক অবস্থায় পরাজিত হয়েছে, পরবর্তীতে জয়যুক্ত হয়েছে। খন্দকের যুদ্ধে বিশাল বাহিনী কাফেরদের জয়যুক্ত হয়েছে। কিন্তু ঘটনা হলো, হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল। হুনাইনের যুদ্ধে সংখ্যা অনেক বেশি। তো মুসলমানরা মনে করতেছিল, সেনাবাহিনী যোদ্ধারা, যে বদরের যুদ্ধে আমরা কম ছিলাম তারপরও জয়যুক্ত, উহুদের যুদ্ধে কম ছিলাম তারপরও জয়যুক্ত, খন্দকের যুদ্ধে আমরা কম ছিলাম তারপরও জয়যুক্ত, এখন তো আমাদের সংখ্যা কি অনেক বেশি। অতএব এখন আর আল্লাহর উপরে ভরসাটা কমে গেছে, সংখ্যার উপরে কি হয়েছে? কথা বোঝেন নাই? এখন ভরসা কোন দিকে গেছে? নিজেদের লোকের উপরে। এই হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়ে গেছে। আমার কথার থেকে অনেক কিছু আপনারা বুঝতে পারেন। আমরা যে যতই লোক থাকি না কেন, লোকের উপরে ভরসা করা যাবে না, ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপরে। জয়যুক্ত হইতে চাইলে ভরসা করতে হবে কার উপর? লোকের উপর ভরসা করা যাবে না, জনবলের উপরে ভরসা করা যাবে না, শক্তির উপরে ভরসা করা যাবে না, ভরসা করতে হবে কার উপর? এটা মনে করা যাবে না আমার জনবল বেশি, আমার ভোটার বেশি, আমার শক্তি বেশি, আমার টাকা বেশি, না, এগুলোর উপর ভরসা করা যাবে না। আমার কৌশল বেশি, ভরসা করতে হবে কার উপর?
আল্লাহর উপর ভরসা করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাকে কবুল করবেন। আর কাউকে যখন এরকম নেতৃত্বের জন্য আল্লাহ কবুল করবেন তখন ওই ব্যক্তিকে সদা সর্বদা আল্লাহর কথা খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলাই তো আমাকে এই জায়গায় বসাইছেন। এই জায়গায় কে বসাইছেন? অতএব আমার দ্বারাই যেন আল্লাহর কোনো বিধানের বিরোধিতা না হয়। আল্লাহই তো আমাকে বসাইছেন এই জায়গায়, এই সম্মান এই ইজ্জত আল্লাহ আমাকে দিয়েছেন। অতএব আমার দ্বারাই যেন যিনি আমাকে বসাইলেন আমি যেন তার বিপক্ষে না যাই, এটা হওয়া উচিত নয়। যিনি আমাকে সম্মান দিলেন, যিনি আমাকে বসাইলেন, আমি তার বিপক্ষে যাইতে পারি? যাইতে পারি না, এটা উচিত হবে না, এটা আত্মঘাতী হবে। যিনি আমাকে এই সম্মান দিলেন, এই ইজ্জত দিলেন, এই মর্যাদা দিলেন, এখানে বসাইলেন, আমি তার বিপক্ষে যেতে পারি না, বরং আমার উচিত হবে তার গুণগান গাওয়া, তার গুণগান গাওয়া, তার প্রশংসা করা, এটা আমার উচিত হবে। কিন্তু আমরা ক্ষমতায় যাওয়ার পরে আমরা সব ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদের যারা নেতা, যাদেরকে আল্লাহ বানাবেন তারা যেন ভুলে না যায় এই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এমন যোগ্য ব্যক্তিদেরকে আমাদের সামনে নেতা হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। আমি কোত্থেকে কোন দিকে গেছি এর মূল কারণ হলো আরেকটা, আমার সামনে আজকে একজন নেতা বসে আছে, কথা বুঝছেন? এই কারণে আমার আলোচনা অন্যদিকে চলে গেছে। আমি তো আলোচনা করবো শবে মেরাজের আয়াত পড়ছি, শবে মেরাজের আয়াত দেখছেন। আর এটাও যে গেছে আমি নিয়ে যাইনি, আল্লাহ নিয়ে গেছে, কথা বুঝছেন না বোঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরা বানী ইসরাঈলের প্রথম 1 নম্বর আয়াত পাঠ করেছি। বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত পাঠ করেছি। পবিত্র কোরআন শরীফের আয়াতগুলা বহু ভাগে বিভক্ত, বহু ভাগে বিভক্ত। সূরা আলে ইমরানের মধ্যে পবিত্র কোরআন শরীফের আয়াতকে প্রধানত 2 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? এক ভাগকে বলা হয় মুহকামাত, আরেক ভাগকে বলা হয় মুতাশাবিহাত। মুহকামাত, আরেক ভাগ হলো মুতাশাবিহাত। বাংলা অর্থ হলো, মুহকামাতের অর্থ হলো যে পরিচিত অর্থে যেগুলো ব্যবহার হয়, যেই শব্দগুলো পরিচিত অর্থে ব্যবহার হয় এগুলোকে বলা হয় মুহকামাত। রূপক অর্থে যেগুলো ব্যবহার হয়, কি অর্থে? রূপক অর্থে। আমাদের প্রত্যেক ভাষাতে রূপক অর্থে শব্দ ব্যবহার হয় না? ব্যবহার হয়। রূপক অর্থে যে শব্দগুলো ব্যবহার হয় এগুলোকে আরবিতে বলা হয় মুতাশাবিহাত। কোরআন শরীফের কিছু শব্দ আছে রূপক অর্থে ব্যবহার হয়েছে, কি? আর কিছু শব্দ আছে প্রকৃত অর্থে কি হয়েছে? ব্যবহার হয়েছে। এই জন্য সব কিছু যেগুলো রূপক অর্থে ব্যবহার হয়েছে ওই শব্দগুলো নিয়ে ঘাটাঘাটি করা যাবে না, নিষেধ করা হয়েছে। ওয়াম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি। আল্লাহ বলেন যাদের অন্তর হলো বাঁকা। অন্তর কি? বাঁকা মানে কি? হ্যাঁ, টেরা, টেরা। আল্লাহ হেদায়েত থেকে দূরে, এখানে মূল অর্থ কি? যাদের অন্তর হেদায়েত থেকে দূরে, এমন অন্তর যাদের, কলুষিত অন্তর যাদের, তারা এই সমস্ত ওই রূপক শব্দের পেছনে পড়ে ব্যাখ্যা অপব্যাখ্যা করে সমাজে ফিতনা সৃষ্টি করে। এটা হলো তাদের কাজ। তাহলে রূপক অর্থ মুতাশাবিহাত এর পেছনে আমাদের ছোটা যাবে না। যারা ছুটবে তারা, তাদের অন্তর কি? বাঁকা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা জ্ঞানী, যারা জ্ঞানী তারা বলে যেগুলো আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে, মুহকামাত হোক মুতাশাবিহাত হোক, আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে, আমরা এগুলোর উপর ঈমান আনলাম। কি আনলাম? আল্লাহর কোরআনের যে কোনো শব্দের উপর ঈমান আনতে হবে না? হবে না? ঈমান আনতে হবে।
এরপরে তারা বলেন, জ্ঞানীরা বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বাঁকা করে দিয়েন না, বাদা ইয হাদাইতানা, যখন আপনি আমাদেরকে হেদায়েত দান করছেন, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরকে আপনি বাঁকা করে দিয়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি হলেন মহান দাতা। তাহলে হেদায়েতকারীরা দোয়া করে এইভাবে, হেদায়েতকারীদের দোয়া এটা, জ্ঞানীদের দোয়া, যে আমাদের অন্তরকে কি করে দিবেন না, বাঁকা করে দিবেন না। তাহলে কোরআন শরীফের আয়াত অনেক প্রকার রয়েছে, তার মধ্যে মূলত দুই প্রকার, মুহকামাত, মুতাশাবিহাত। আবার কিছু নবীজির কিছু কাজ এমন আছে যেই কাজগুলা অন্য অন্য মানুষ যেমন করতে পারে, নবীজিও তেমনি করেছেন। অন্য অন্য মানুষ যেমন করতে পারে, নবীজিও তেমনি কাজগুলা করেছেন, আমল করেছেন। আবার কিছু কাজ এমন আছে যেই কাজগুলা নবীজির দ্বারাই হয়েছে, কিন্তু অন্য লোক করতে পারে না। এখন আমি করতে পারি না, নবীজি করেছেন, নবীজির দ্বারাই হয়েছে, এই জন্য আমি করতে পারি না, এই জন্য আমি কি ওই কাজকে, নবীজির ওই কাজকে অবিশ্বাস করব? হ্যাঁ, যে আমি যেহেতু পারি না, আমার দ্বারা যেহেতু সম্ভব নয়, অতএব নবীজির দ্বারাও সম্ভব নয়, এরকম মনে করা যাবে না, এরকম মনে করা যাবে না। তে যেই কাজগুলো স্বাভাবিক গতিতে হয়, সবাই করতে পারে, সাধারণ লোকও করে, মুমিন করে, কাফের করে, নবীও করে, গায়ের নবীও করে, সবাই করে, এটা স্বাভাবিক গতির কাজ, স্বাভাবিক গতির কাজ সবাই করতে পারে। কিছু কাজ এমন আল্লাহ তাআলা করান নবীদের দ্বারায়, যেইগুলো সাধারণ মানুষের দ্বারাই সম্ভব নয়। সাধারণ মানুষ তাদের কল্পনার কি বাহিরে, তাদের জ্ঞান বুদ্ধির কি বাহিরে, তাদের জ্ঞানও ধরবে না, কল্পনাতেও ধরবে না, তাদের মেমোরিতেও এটা ধরবে না, সব কিছুর বাহিরে এমন কিছু কাজ আল্লাহ তাআলা নবীদের দ্বারাই করেন। যেই মেরাজের কথা আমরা আজকে বলবো, সূরা বানী ইসরাঈলে যেই কথাটা আল্লাহ বলেছেন, এই কাজটা এমন একটা কাজ যেই কাজটা সাধারণ মানুষের দ্বারা কল্পনা করাও সম্ভব নয়। সাধারণ মানুষ করার তো দূরে থাক, কল্পনা করাও সম্ভব নয়। এক, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, কোনো নবী রাসূল দ্বারাও এই কাজটা সম্ভব নয়, কোনো নবী রাসূলের এই কাজ করা সম্ভব নয়। যেই কাজটা আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই করাইছেন, সেই কাজটাই হলো কি মেরাজ। সেই কাজটা কি? তাহলে মেরাজ কি স্বাভাবিক কাজ না অস্বাভাবিক কাজ? স্বাভাবিক, হ্যাঁ না অস্বাভাবিক? স্বাভাবিক মানুষরা করতে পারবে না, স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়, অন্য অন্য নবী রাসূলদের পক্ষেও সম্ভব নয়। তাহলে এমন একটা কাজ, অস্বাভাবিক কাজ, যেটা আমাদের বিবেক বুদ্ধিতে আসবে না, এমন একটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা করাইছেন। যেই কাজটার আমাদের কাছে, যেই কাজটার নাম হলো মেরাজ। কি নাম? মেরাজ। কোরআন ও হাদিস ইতিহাসের আলোকে এই মেরাজকে দুইটা নামে বিভক্ত করা হয়। কয়টা নামে? একটা হলো ইসরা, আর একটা হলো মেরাজ। একটা কি? ইসরা, আর একটা হলো সূরা বানী ইসরাঈলে যেই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, এটা মেরাজ শব্দ ব্যবহার করেননি, এখানে ব্যবহার করেছেন ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে আসরা, এটার মূল ধাতু হলো ইসরা। ইসরা, ইসরা থেকে আসরা শব্দ বানানো হয়েছে। এই ইসরা বা আসরা, এটার অর্থ হলো রাত্রিতে ভ্রমণ করানো।
কখনকার ভ্রমণ? দিনে নয়, রাত্রির ভ্রমণকে আরবি ভাষায় ইসরা বলা হয়। কি বলা হয়? ইসরা। তাহলে আমরা ইসরা সাধারণত বলি না, আমরা বলি কি? শবে মেরাজ বলি না? শবে মেরাজ বলি। আমরা সাধারণত ইসরা বলি না, ইসরা অনেকে আমরা বুঝিও না। তাহলে এখানে কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলের প্রথম শব্দ যেটা ইসরা, এই শব্দ দ্বারাই মেরাজ বলা হয়নি, ইসরা বোঝানো হয়েছে। এই জন্য তফসির কারকরা মেরাজ আর ইসরার পার্থক্য করেছেন। ইসরা বলা হয় যে রাত্রির ভ্রমণকে, রাত্রির। পবিত্র কোরআন শরীফের এই আয়াতে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা যে ভ্রমণ করাইছেন নবীজিকে, এতটুকু ভ্রমণকে ইসরা বলেছেন। মক্কা থেকে কোথায়? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত ভ্রমণ করাকে কোরআনের ভাষায় বলা হয় কি? ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রথম শব্দ সুবহান। কি শব্দ? সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। কি? পবিত্র। কিসের থেকে পবিত্র? যখন আমরা বলি পবিত্র, এই কাপড়টা পবিত্র, অর্থ কি দাঁড়ায়? নাপাকি থেকে, তাই নয়? আমার শরীরটা পাক, তার মানে কি? নাপাকি থেকে পাক। তাহলে পবিত্র শব্দ যখন বলা হয় তখন স্বাভাবিকভাবে বোঝা যায় এটা অপবিত্র থেকে কি? পবিত্র। তা আল্লাহর শানে অপবিত্র তো শব্দ আসতেই পারে না। আল্লাহর শানে অপবিত্র শব্দ আসতে পারে? তাহলে আল্লাহ পবিত্র, এই কথার অর্থ কি? আমরা পবিত্র যদি বলি আমি পবিত্র, তাহলে অর্থ আসবে আমি নাপাকি থেকে কি? পবিত্র। তা আল্লাহ পবিত্র, আল্লাহর শানে তো অপবিত্র শব্দ ব্যবহার করা বৈধ নয়। তাহলে আল্লাহ পবিত্র, এই কথার অর্থ কি? এটার একটা অর্থ আছে তো। আল্লাহ পবিত্র এই কথার অর্থ হলো আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহর কোনো আয়েব নাই, দোষ নাই, ত্রুটি নাই। কি নাই? ত্রুটি নাই, ত্রুটি মুক্ত আল্লাহ। এই জন্য আল্লাহ ত্রুটি থেকে পবিত্র, এক অর্থ। আরেক অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ অক্ষমতা থেকে পবিত্র। কিসের থেকে? আল্লাহর কোনো অক্ষমতা আছে যে এটা পারে না আল্লাহ? এরকম কিছু আছে? আমাদের তো অক্ষমতা নাই না, আর ক্ষমতা আছে, আমাদেরও ক্ষমতা আছে। আমি বহুবার বলছি আমাদেরও কি আছে? ক্ষমতা আছে, তবে পরিপূর্ণ নেই, কিছু আছে। কি কিছু আছে? যা ইচ্ছা তা নাই। আমাদের যা ইচ্ছা তাই করতে পারি না, কিছু করতে পারি, পুরোটা করতে পারি না। এটা হলো আমাদের। আর আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ সমস্ত অক্ষমতা থেকে কি? পবিত্র। এখানে মুফাসসিরে কেরাম বলেন এই আয়াতের শুরুতে সুবহান শব্দ আল্লাহ নিয়ে এসে একটা ইঙ্গিত দিয়েছেন। কি দিয়েছেন? ইঙ্গিত। ইঙ্গিতটা কি? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অনেক দূরের পথ, অনেক দূরের পথ। রাতের কিছু সময়ে এত দূরের পথ সফর করে আবার ফিরে আসা, এটা অসম্ভব। এটা কি? বাহ্যিক দৃষ্টিতে, মাখলুকের শক্তিতে, মানুষের শক্তিতে এটা কি? অসম্ভব। এটা সম্ভব নয়। কিন্তু এই অসম্ভব বান্দার কাছে, আল্লাহর কাছে তো অসম্ভব বলতে কিছু নাই, অক্ষমতা বলতে কিছু নাই। এই জন্য আল্লাহ প্রথমেই শব্দ যেটা চয়ন করেছেন সুবহান, আল্লাহ বুঝাইতে চাচ্ছেন
যে আমি অক্ষমতা থেকে পবিত্র, এই জন্য বললাম তোমাদের দৃষ্টিতে এটা অক্ষম, এটা কেউ কারো পক্ষে সক্ষমতা নাই, কিন্তু আমি আল্লাহর জন্য এটা কোনো ব্যাপারই নয়। এই কথা বোঝানোর জন্য যে এই কাজটা অনেক কঠিন, এটা কি করে সম্ভব, এটা তো অসম্ভব, এটা করার ক্ষমতা তো কারো নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা নাই, অল্প সময় বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আসবে, এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই শব্দ চয়ন করেছেন সুবহান, যে তোমরা যেটা ধারণা করতেছো করবা, ধারণায় আসবে যেটা তো সম্ভব নয়, কিন্তু আমি আল্লাহ তো সমস্ত অক্ষমতা থেকে পবিত্র, এই কাজটা তো আমি আল্লাহ ঘটাইছি। কে ঘটাইছে? আসরা শব্দের অর্থ, আসরা এখানে আলেম ওলামা থাকতে পারেন, মাদ্রাসার ছাত্র থাকতে পারেন। আসরা এটা একটা গ্রামারের কথা বলি, আরবি গ্রামার। আসরা ফেলে মাজি, ওয়াহিদ মুজাক্কার গায়েব। যে এই আসরা এটা হলো মুতাআদ্দি, লাজেম নয়। এটাকে বুঝবেন আপনারা? এই শব্দগুলো তো বুঝবেন না, মাদ্রাসার ছাত্ররা বুঝবেন। হ্যাঁ, লাজেম মুতাআদ্দি। যদি লাজেম হইতো তাহলে নবীজি নিজে নিজে সফর করতেন, অর্থ হইতো নবী নিজেই কি করছেন, এটার নাম হলো নিজের কাজ নিজে করা, একে আরবিতে বলা হয় লাজেম। আর মুতাআদ্দি বলা হয় নিজে করে না, আরেকজন করে, আরেকজন করাইছে। তাহলে এখানে আসরা এটা লাজেম নয়, এটা মুতাআদ্দি। তার মানে সফরটা নবী নিজে করেন নাই, আল্লাহ বলে আমি করাইছি। কথা বুঝছেন না বোঝেন নাই? সফরটা কি নবী নিজে নিজে করছে? হ্যাঁ, না আল্লাহ করাইছেন। একজন মসজিদে ঢুকলো, তো নিজে নিজে ঢুকলো, ঢুকলো না? এটা আরবিতে বলা হবে দাখালা। কি বলবে? তার মানে নিজে ঢুকলো। আরেকজন ব্যক্তি ঢুকতে চায় না, মসজিদে ঢুকতে চায় না, আরেকজন শক্তিশালী ঘাড় ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল, ঘাড়ে ধরে কি করলো, ঢুকিয়ে দিল। এটা দাখালা বলবে, এটা আধখালা বলবে। কি বলবে তখন? শব্দ হবে কি? আধখালা। তার মানে নিজে ঢোকে নাই, ও কি করছে, ঢুকিয়ে দিছে। তাহলে একটা হলো আধখালা, একটা হলো কি দাখালা। দাখালা মানে নিজে ঢোকা, আর আধখালা মানে আরেকজন ঢুকিয়ে দিছে। কথা বুঝছেন না বোঝেন নাই? তাহলে আসরা মানে নবীজি নিজে একা একা সফর করেননি, আল্লাহ বলেন আমি করাইছি। কথা বুঝছেন না বোঝেন নাই? তাহলে নবী নিজে করছেন না আল্লাহ করাইছেন? আর আল্লাহর জন্য কোনো অক্ষমতা আছে? কোনো অক্ষমতা নাই, আল্লাহ সব কিছু করতে কি সক্ষম। তাহলে স্পষ্ট হয়ে গেল এই আয়াত দ্বারা, এই শব্দ দ্বারা, এই সফরটা আল্লাহ করাইছেন। আর আমাদের দৃষ্টিতে এটা অনেক কঠিন মনে হলো, অসম্ভব মনে হলো, আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নাই। এই জন্য এটা আমাদেরকে বিশ্বাস করা ইমানের অংশ। ইসরা হয়েছে না হয় নাই? মেরাজ হয়েছে না হয় নাই? বিশ্বাস করেন? বিশ্বাস করিলে ইমান আছে, আর যদি বিশ্বাস না করেন ইমান শেষ। আল মেরাজ হাক্কুন, আল মেরাজু হাক্কুন, মেরাজ সত্য, মেরাজ সংগঠিত হয়েছে। এখন আসেন, এতটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। মেরাজ, ইসরা বললাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে, আর মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। মেরাজ শব্দের মূল অর্থ কি? মেরাজুন শব্দের অর্থ হলো সিঁড়ি। এর মূল মাদ্দা হলো, মূল অক্ষর হলো উরুজ। কি? উরুজ। উরুজ হলো, এই শব্দের অর্থ হলো উপরে ওঠা। কি ওঠা? উপরে ওঠাকে উরুজ বলা হয়। আর নিচে নামাকে আরবিতে নুজুল বলা হয়। আমরা বলি না নাজেল হয়েছে, কোরআনের আয়াত কি হয়েছে? নাজেল মানে কি? নামছে, মানে উপরের থেকে নিচে নামছে, এর নাম হলো নাজেল। আর নিচের থেকে উপরে উঠছে, এর নাম কি? উরুজ। এই উরুজ থেকে মেয়েরাজ, উরুজ শব্দ থেকে কি? মেয়েরাজ। তার মানে ঊর্ধ্বগমন। কি গমন? তাহলে ঊর্ধ্বগমনকে বলা হয় মেয়েরাজ। কি বলা হয়? উপর থেকে নিচের নামার নাম কি?
নাজিল, আর নিচের থেকে উপরে ওঠার নাম কি? উরুজ। তাই এই ঊর্ধ্বগমনকে মেরাজ বলা হয়। কথা বোঝা গেছে? বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী উপরের দিকে উঠছেন। কোন দিকে? আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস উপরের দিকে গেছেন না সমতলে গেছেন? হ্যাঁ, সমতলে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস উত্তরে। কোন দিকে? উত্তরে। উত্তরের দিকে সমতলে গেছেন। সমতলে গেছেন এই কথা আবার বাসের মতো মনে করেন না, ঘোড়ার চড়ে চলে গেছেন, এরকম নয়। এরকম হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আমাকে নেওয়ার জন্য জিবরাইল আর মিকাইল এসেছিল। কে? একটা যান নিয়ে এসেছিল, সোয়ারি। সেটাকে বলা হয় হাদিসের ভাষায় দাব্বাতুন। দাব্বাতুন মানে চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ প্রাণী, চার পায়ে একটা প্রাণী নিয়ে এসেছিল। নবীজি বলেন ফাওকাল হিমার, এটা গাধার চেয়ে একটু বড়। গাধার চেয়ে কি? ওয়াদুন আল বগুল, খচ্চরের চেয়ে একটু কি ছোট। গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে কি একটু ছোট, এরকম একটা যান। এটা আবিয়াদ, সাদা ধবধবে। প্রাণীটা কি? সাদা ধবধবে, এমন একটা প্রাণী নিয়ে আসা হয়েছিল। হাদিসে আসছে এই প্রাণীর গতি, তার চলার গতিটা কত দ্রুত। হাদিসের শব্দ হলো চোখের দৃষ্টি যত দূর যায় তার এক কদম সেখানে পড়ে। এখন বলেন তো চোখের দৃষ্টি কত দূর যায়? আমরা তো সূর্যও দেখি, তারকাও দেখি, তো এখান থেকে তারকা কত দূর? হাজার হাজার কোটি মাইল না? তাহলে চোখের দৃষ্টি যত দূর যায় তার এক কদম সেখানে পড়ে। অনেকেই বলে যে এই বোরাক হলো, বারকুন থেকে বোরাক শব্দ বিদ্যুতের গতি। বিদ্যুতের গতি কত সেকেন্ডে? ৮৬,০০০ মাইল। হ্যাঁ, ১,৮৬,০০০। ১,৮৬,০০০ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বিদ্যুতের গতি। আলোর গতি, আলো মানেই তো বিদ্যুৎ। আলো মানে কি? বিদ্যুৎ। আলোর গতি ১,৮৬,০০০ মাইল। এখন বলেন, আর এই প্রাণীর গতি হলো চোখের দৃষ্টির পলকে এক কদম রাখে। যেখানে দৃষ্টি যায় সেই জায়গায় এক কদম রাখে। তাহলে আলোর গতির চেয়ে এর গতি কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি। তাহলে এই গতি সম্পূর্ণ যান নিয়ে আসছিলেন জিবরাইল আর মিকাইল, নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। এখন বলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কয় ঘন্টা লাগছে? কয় ঘন্টা লাগছে? সেকেন্ডও তো লাগার কথা নয়, সেকেন্ডও লাগার কথা নয়, খালি উঠছে আর লাভছে। এটাই তো, এই হলো অবস্থা। তাহলে বিদ্যুতের গতিতে যাওয়া এই কথাটা ভুল। এটা বলা হাদিসের ভাষা হলো চোখের দৃষ্টির শেষ সীমা। এই কথা হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে চোখের গতির কথা বলা হয়েছে যে এমন গতি সম্পূর্ণ। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে যে সফরটা, ঊর্ধ্বগমন, এই সফরকে বলা হয় মেরাজ। তার পুরো সফরটা দুই ভাগে বিভক্ত। একটা হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে বলা হয় ইসরা। এটাকে বলা হয় কি? আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশে সপ্তম আসমান দিয়ে বা সিদরাতুল মুনতাহা দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে যাওয়া, ওই পর্যন্ত যে সফরটা হয়েছে এটাকে বলা হয় কি? মেরাজ। তাহলে এই সফরের নাম হলো দুইটা, একটা হলো ইসরা আর একটা কি? মেরাজ। কিন্তু এখন আমাদের কাছে দুইটা মেরাজ আর শব্দ একটা শব্দ কি হয়ে গেছে? একত্রিত হয়ে গেছে। আমরা ইসরাকেও মেরাজ বলি, মেরাজকেও কি বলি? ইসরা বলি। যাই হোক, আমাদের সময় কি শেষ, আমরা এই বিষয়ে কথা বলতে পারলাম না। আল্লাহ চাহে আমরা সামনে এই বিষয়ে কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। 4 রাকাত কাবুল।